দুর্নীতির শেকড়, চাঁদাবাজির শেকড় গভীর থেকে তুলে ফেলার ম্যান্ডেট আমাদের হাতেই চাঁপাইনবাবগঞ্জের জনগণ দিয়েছে। খালা ওই যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন না, জিতেছি তো। আল্লাহ ভালো করছে, আল্লাহ। জি জি, তো আল্লাহ হাফেজ। দেখা করার জন্য এখনো দোয়া করবেন যেন ভালো করে কাজ করতে পারেন। এই কাজে আমরা যেমন মানসম্মত কাজ বুঝে নেবো, এই ব্যাপারে কোনো ছাড় নেই। কন্ট্রাক্টর 1 টাকাও চাঁদা দিবে না। আপনারা ভোট দিয়ে পাস করাইছেন, সুখে দুঃখে আপনাদের সাথে আছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল গ্রিন চাঁপাইনবাবগঞ্জ, ক্লিন চাঁপাইনবাবগঞ্জ, এই ইশতেহারের বাস্তবায়নের অংশ হিসাবে আমরা আজকে পৌরসভা থেকে আমরা শুরু করেছি। সোনা মসজিদ স্থল বন্দর থেকে অতীতের ধারাবাহিকতায় বেআইনি পথে ইনকাম করবে, এটি আজকে থেকে বন্ধ। পরিষ্কার কথা, কারা এটা নেন কাল থেকে এটি নিতে পারবেন না। রোলার দেওয়ার সময় আপনারা থাকবেন, থেকে কাজ বুঝে নেবেন যে ভাই এটা এরকম হচ্ছে কেন, এটা এরকম হচ্ছে কেন। আবার কাজের মান নিয়েও কিন্তু আমরা কন্ট্রাক্টরদেরকে আমরা ছাড় দেব না। রাস্তা আছে যেগুলো এখনো কাঁচা, এটা কি কত মিটার মানে বা কত কিলো, এটা আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে এই রাস্তাগুলোর আইডি রেডি করা। আমরা এটা নিয়ে সচিবালয় মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করলাম। আপনাদের ফাইলগুলো আপনারা দিলেন। আমরা 54 বছরে রাস্তার আইডি হয়নি এমন রাস্তার পরিমাণ অনেক, অনেক অনেক রাস্তা আছে। তারপর আইডি হবে, তারপর আইডি হওয়ার পরে বাজেটের পরে হবে রাস্তা, তার মানে কত বছরে হবে। অপরাধী কারা, এটা এখন হচ্ছে কি আপনারা অপরাধীকে ধরবেন না, এটাই হচ্ছে কথা। 54 বছরের সবটা 3 মাসে হয়ে যাবে না, এটাও যেমন ঠিক। কিন্তু একটা জায়গায় দেখছি প্রতিদিনই মাটি কাটে, এইটা ঠিক হবে না, তাহলে কোনটা হবে? কোনোটা হবে না। তো তাহলে আরেকজন দুর্বল মানুষ একটা ছোট্ট অপরাধ করবে, এই অপরাধের ধরে নিয়ে এসে বড় শাস্তি দিবেন, এটা হইতে পারে না। মাননীয় উপদেষ্টাকে এখানে পেয়েছি, উনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে অনেক ছোট ছোট জেলায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। আমি অনুরোধ করব যে মাননীয় উপদেষ্টা এখানে এসেছেন, তিনি আগামী দিনের বিষয়টি বিবেচনায় রাখবেন যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে কৃষি সাবজেক্ট সহ যদি থাকে তাহলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজের সংক্রান্ত বিষয় নিয়ে আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমরা স্পষ্ট করে বলেছি এখানে আমরা টোল মুক্ত করতে চেয়েছি মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান, এই 3টাকে টোল মুক্ত রাখতে হবে। অটো রিক্সা এটা রাখতে হবে, এটা জনস্বার্থে এটা করতে হবে। আপনারা হরিজন সম্প্রদায় এখানে আছেন, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করে থাকেন, আপনারা এই সমাজেরই অংশ। আমাদের যে প্রতিশ্রুতি ছিল সাবমার্সিবল পাম্প এখানে স্থাপন করব এবং পানির যেন পর্যাপ্ত পানির ব্যবস্থা হয়, আজকে আমরা সেটির উদ্বোধন করতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তাহলে বেশি নেওয়া দেওয়ার যে মানে কথাটা, সেটা টানানো থাকলে বেশি নিচ্ছে কিভাবে নিচ্ছে, কে নিচ্ছে, কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এবং এই অভিযোগগুলো আপনার কাছ পর্যন্ত তো আসার কথা। আমরা চাই যে এই জায়গায় দুর্নীতি এবং অনিয়মের জায়গায়, এই অনিয়মের জায়গায় যেন একদম জিরোতে চলে আসতে। আমরা মাননীয় প্রতিমন্ত্রীকে পেয়েছি, দুটি কথা বলে রাখতে চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলের 8টা ইউনিয়নকে নিয়ে একটা আলাদা উপজেলা গঠনের যে আমাদের দাবি আছে, সেই দাবি বাস্তবায়নে আমরা ওনার সহযোগিতা চাচ্ছি বিআর উপজেলা হিসাবে। 2 নাম্বার হচ্ছে দেবীনগর থেকে চর অনুপনগর পর্যন্ত একটা ব্রিজ প্রয়োজন, যে ব্রিজের মাধ্যমে এই 7-8টি ইউনিয়নের মানুষকে শহর চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে না, সরাসরি গোদাগাড়ি দিয়ে রাজশাহী হয়ে ঢাকায় চলে যেতে পারবেন। ওইটা আপনি নির্দেশ দেওয়ার পরপরই লাগাই দেওয়া হচ্ছে। এইখানে পুরোটা মিলিয়ে কিন্তু এরকম ফিল্টার আছে, পানির সমস্যাতে এখন হচ্ছে না।
এই 2 বাচ্চাই হাম হয়েছে। আপনারা ওষুধ পাচ্ছেন? পানির অভাব হচ্ছে না তো? এমনি সতর্ক থাকতে হবে, আর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, বেশ আল্লাহ ভরসা। আমি আমার পক্ষ থেকে আজকে এই ধরনের অ্যান্টিবায়োটিক কিছু এখানে দিয়েছি এবং আরও ইনশাল্লাহ আমি উদ্যোগ নেব। আপনি 1 সপ্তাহ টাইম দিয়ে দিবেন, সব দিয়ে মিটিং করেন যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের 1 সপ্তাহ পর্যন্ত টাইম দিলাম, একটা খবর যদি আসে যে এই জায়গা থেকে টাকা নিয়ে তুমি এই জায়গাটা ঠিকঠাক করে দিয়ে আমার কাছে দিয়েছো, একটা প্রমাণিত হলে সাথে সাথে তুমি সাসপেন্ড। সত্যি আনন্দ লাগছে। যে ভালো আছেন? এমনি কোনো সমস্যা হয়? খাওয়া দাওয়া, ওঠা বসা? এই দেখি নতুন শাড়ি দিয়েছে সবাইকে, পরে আছেন আলহামদুলিল্লাহ, সবাইকে দিছে না? পৌরসভার চাকরিটা শুধু চাকরি না, এটা জনকল্যাণমূলক কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এবং এটা ইবাদত। আমরা ইবাদতের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কাজ করি তাহলে আমি মনে করি যে আমাদের যে ছোটখাটো সমস্যাগুলো আছে, জন্ম নিবন্ধন সহ যে বিষয়গুলো পৌরসভার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তেল মাপে যেন কম বেশি না হয়, জনগণের উপরে ক্ষুব্ধ হওয়া যাবে না। প্রয়োজনীয় পরিমাণ পেট্রোল ডিজেল না পালে তো মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। যে কৃষি কাজের জন্য যেগুলো ব্যাহত না হয়, কৃষি কাজের জন্য যে পেট্রোল বা ডিজেল প্রয়োজন, সেই ডিজেল দিতে হবে। এটা দেওয়ার আনিহা ব্যবস্থা করতে হবে। 1-2টা যদি ভালো মতো ধরেন, পুরো অফিস ঠিক হয়ে যাবে। কর্মকর্তা যারা আছেন, তো দীর্ঘদিন এই অফিস চলে, এই অফিসের ব্যাপারে অনেক বদনাম আছে আর কি। অফিস স্টার্ট কয়টা থেকে? অফিস চলে আসে 9টা থেকে। নার্সিং ওয়ার্কিং। টোটাল নার্স কত? এই মুহূর্তে হাইস্ট আছে 206 জন। সব ঠিক আছে? ডাক্তার, ওষুধ সব পাওয়া যায় ঠিক মতো? দাম হচ্ছে 500। খাবার কি দেওয়া হয়? মেনু লিস্ট আছে। এই চাউল কি আজকের জন্য না রেগুলার এই চাউল? স্যার হঠাৎ করে একদিন আসেন স্যার, এটা প্রতিদিন আসে। আচ্ছা, একটা কাজ আপনি করেন, এটা এই যে এই গ্লাসগুলো সহ পুরা রুমটা মানে একদম ঘষা মাজা করে, এর রং চং উঠে, মানে যেগুলো উঠে গেছে ঠিকঠাক করে যদি করে, তো বহুদিন মানে কিছুদিন পর পর এটা করলে ভালো হবে। আর একটা হচ্ছে যে এই যে মাছিটাকে মারার জন্য তো পাওয়া যায় মশা, হ্যাঁ, যে খাবারটা, তো এখান থেকে আবার রোগ উৎপাদন হবে, এটা একটু দেখবেন। চাঁপাইনবাবগঞ্জের এই আমকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য ম্যাঙ্গো ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার কোনো পদক্ষেপ নেবেন কিনা, পাশাপাশি কৃষিভিত্তিক ইপিজেড গঠনের কোনো উদ্যোগ মাননীয় মন্ত্রী নেবেন কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, প্রশ্নটা ভালো, আইডিয়াটাও ভালো, এটার একটা সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। ফ্যাসিবাদী সরকারের আমলে যেভাবে সংবিধানকে উপজীব্য বানিয়ে আমাদের উপরে নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, আমরা আবারও সংবিধানকে ঠিক সেইভাবে আমাদের জনগণের সামনে নিয়ে এসে আবারও আমরা নতুন কোনো পদধ্বনি শুনতে পাচ্ছি কি না, আজকে আমাদের তা সামনে আনতে হবে। মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে রোজা তোমায় কাদায় গরিব দুঃখীর তরে, সে রোজায় আসলে বাদা। আমরা সবার কাছে পৌঁছতে পারছি না, কিন্তু এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমাদের কাছে যা এসেছে আমরা তার 100% আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দেব, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। সে রোজায় আসলে বাদা, যে রোজা যায় লড়ে যায় না এর পক্ষে বদরে প্রান্তরে, সে রোজা লালন করো ওহে মুমিন তোমারই অন্তরে। গরিব দুঃখীর তরে সে রোজায় আসলে বাদা, যে রোজা তোমায় কাদায় গরিব দুঃখীর তরে, সে রোজায় আসলে বাদা। এমপি হিসাবে, জামাত ইসলামীর প্রতিনিধি হিসাবে এটি আলাদাভাবে সরকারি অনুদানের বাইরে ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে আমরা উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা করেছি। সুতরাং এই ব্যবস্থার ক্ষেত্রেও আমরা খেয়াল করেছি যাতে করে যারা হকদার তারা যেন পায়, সেভাবেই তালিকা তৈরি করে আনা হয়েছে। তবে
সমাজে অভাবগ্রস্ত দুস্থ অসহায় মানুষের অভাব নেই। একবারে সবটা করা সম্ভব নয়। আমরা পর্যায়ক্রমে মানুষের কাছে পৌঁছবো এবং আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। ইনশাআল্লাহ এটি করতে দেওয়া হবে না। একটা জিনিস মনে রাখবেন, অন্যায় এবং অসত্য এইগুলো কখনোই আমাদেরকে স্পর্শ করতে পারেনি। আমাদের জীবন চলে গেল, এটা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। দুর্নীতি আমাদেরকে কখনো স্পর্শ করতে পারেনি। দুনিয়ার সমস্ত পাহাড় সম্পদ, অর্থ সম্পদ আমাদের দিয়ে দিল, শয়তান আমাদেরকে দুর্নীতির সাথে আদর্শ করাতে পারবেন না। এই আস্থাটা রাখবেন।